কার হকটা খাইলেন আপনি? কার ভোটটা খাইলেন? কার বাদামটা খাইলেন? এটাকে গুনাহই মনে করতেছি না আমরা, এটাকে দোষী মনে করি না। এই একটা বাদামের বিচি, একটা ভোটের বিচির জন্য হাসরের ময়দানে হাজার হাজার বছরের ইবাদত আপনাকে জরিমানা দিতে হবে। আপনি জানেন? কারটা মুখে দিলেন আপনি? করি কিনা আমরা বলেন? আজকে থেকে নিয়ত করবেন, কারণ হকের উপরে খাবো তো দূরের কথা, নজর দেব না। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার ওই বুজুর্গ আশ্চর্য হয়ে গেছে, কিরে আমার সন্তান অন্যের টুকরি থেকে না বলে কেন বড়ই খাইলো? আমিও তো কোনো গুনাহ করি নাই, আমার বিবিও করে নাই। সন্তানকে নিয়ে বাড়িতে চলে গেছে, বিবিকে ডেকে বলে, বিবি আমার সন্তান আজকে বাজারে এই ঘটনা ঘটাইছে, সত্যি করে বলো সে যখন তোমার গর্ভে ছিল তুমি কোনো গুনাহ করেছো কিনা? বিবি বলে, স্বামী আমার কোনো গুনাহের কথা মনে পড়ে না, তবে একদিন আমি ঘর থেকে বের হওয়ার পর আমার প্রতিবেশীর কাছ থেকে একটা টক বড়ই জমিনে পড়েছিল, আমার বমির ভাব আসতেছিল, আমি জমিন থেকে ওই বড়ইটা মুখে উঠায় খেয়ে ফেলছি। আমার প্রতিবেশীকে বলতে মনে নাই, হতে পারে এই গুনাহের কারণে এই গুণটা, এই স্বভাবটা আল্লাহ আমাদের সন্তানকেও দিয়ে দিয়েছে। বুঝছেন আমার কথাটা?